তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেটেক্স এক্সপ্লেন্ড। প্রি হিস্টোরিক অ্যাভেঞ্জার্স অথবা অ্যাভেঞ্জার্স 1 মিলিয়ন পৃথিবীর সর্বপ্রথম অ্যাভেঞ্জার্সের টিম, আর হয়তো সবচেয়ে শক্তিশালী অ্যাভেঞ্জার্সের টিম ছিল। আর এই অ্যাভেঞ্জার্সের টিম আজ থেকে 1 মিলিয়ন ইয়ার্স মানে 10 লাখ বছর আগে এক্সিস্ট করত। আর আজ আমরা এই অ্যাভেঞ্জার্স টিমের সম্পূর্ণ স্টোরিকে এক্সপ্লেন করব, অথবা এটাও বলতে পারেন যে আমরা তাদের অরিজিন এক্সপ্লেন করব। তাই চলুন শুরু করি। তো এই কাহিনী শুরু হয় আজ থেকে 4 বিলিয়ন বছর আগে, যখন প্রোগিনেটর নামের একটি সেলেস্টিয়াল আর্থে আসে। কিন্তু যখন সে পৃথিবীতে আসে তখন তার অবস্থা অনেক খারাপ ছিল, কারণ সে ইনসেক্টের মতো কিছু দেখতে হোর্স নামের একটি স্পিসিস থেকে ইনফেক্ট হয়ে যায়। আর সেই ইনফেকশনের কারণে তার বডি থেকে ফ্লুইড আর রক্ত পানির মতো পড়তে থাকে, আর তার অনেক ভয়ানক মৃত্যু হয়। আর তার বডি আর্কটিক ওশেনের নিচে কোথাও হারিয়ে যায়। কিন্তু তার থেকে যে ফ্লুইড বের হয় সেটা থেকেই পৃথিবীতে মিউটেশন শুরু হয় আর সুপার হিউম্যানস জন্ম নেয়। আর এই ঘটনার কয়েক শত কোটি বছর পর, আজ থেকে শুধু 10 লাখ বছর আগে, প্রোগিনেটরের লাভার জেডগ্রেফ নামের একটি সেলেস্টিয়াল আর্থে আসে তার ফেলো সেলেস্টিয়ালকে খুঁজতে। কিন্তু এই যাত্রায় জেডগ্রেফ মানে দ্য ফলেন ও হোর্স দ্বারা ইনফেক্ট হয়ে যায়। কিন্তু এবারে ইনফেকশন একটু অন্যরকমের ছিল। এবার দ্য ফলেন মারা যায়নি, বরং সে বাকি সেলেস্টিয়ালের থেকে অনেক অ্যাবনর্মাল বিহেভ করতে থাকে। আর সে পৃথিবীকে প্রায় ডিস্ট্রয় করে দেবে, কারণ সেই হোর্সরা দ্য ফলেনকে নিজের হোস্ট বানিয়ে নেয়। আর দ্য ফলেনকে থামানোর জন্য অলফাদার ওডিন আর তার অনেক কাছের বন্ধু ফায়ার হেয়ার স্টোনেজের কিছু পাওয়ারফুল সদস্যদের নিয়ে একটি টিম বানায়। আর এই টিমকেই বলা হয় অ্যাভেঞ্জার্স 1 মিলিয়ন। এই টিমে ছিল পৃথিবীর সর্বপ্রথম সর্সারার সুপ্রিম আগামোটো, যার কাজ ছিল পৃথিবীকে ডার্ক এনার্জি থেকে বাঁচানো। আর সেই ডক্টর স্ট্রেঞ্জের আই অফ আগামোটো বানিয়েছিল। এই টিমের নেক্সট মেম্বার আসে ফ্যানপি, দুনিয়ার সর্বপ্রথম আয়রন ফিস্ট, দুনিয়ার সর্বপ্রথম ব্ল্যাক প্যান্থার, আর স্টোনেজের একটি পাওয়ারফুল বিস্ট, সর্বপ্রথম স্টার ব্র্যান্ড। আর এই টিমের লিডারের মধ্যে একজন ছিল ফায়ার হেয়ার একে লেডি ফিনিক্স, যে ফিনিক্সের সর্বপ্রথম হোস্ট ছিল। আর তার সাথে ছিল কিং অফ অ্যাসগার্ড অলফাদার ওডিন। আর একদম শেষে আসে দুনিয়ার সর্বপ্রথম ঘোস্ট রাইডার। আর এই প্রি হিস্টোরিক অ্যাভেঞ্জার্স টিমকেই বলা হয় অ্যাভেঞ্জার্স 1 মিলিয়ন। আর এই অ্যাভেঞ্জার্সরা দ্য ফলেনের সাথে ফাইট করে তাকে মেরে ফেলে আর তাকে এক জায়গায় দফন করে দেয়। কিন্তু এইভাবে দুটি সেলেস্টিয়ালের হঠাৎ উধাও হয়ে যাওয়ার কারণে বাকি সেলেস্টিয়ালরা পৃথিবীতে আসে আর প্রি হিস্টোরিক অ্যাভেঞ্জার্সদের সাথে ফাইট করে। কিন্তু সেলেস্টিয়ালরা এত বেশি পাওয়ারফুল ছিল যে প্রি হিস্টোরিক অ্যাভেঞ্জার্সরা তাদের সামনে মাথা নত করে দেয় আর নিজের ফাইনাল জাজমেন্টের জন্য অপেক্ষা করে। কিন্তু সেই সেলেস্টিয়ালরা এটা জেনে যায় যে পৃথিবীর নিচে যে দুই সেলেস্টিয়াল আছে তারা দ্য হোর্স দ্বারা ইনফেক্টেড হয়ে আছে। আর এই ইনফেকশনের ভয়ে তারা কিছু না করেই পৃথিবী থেকে চলে যায়। আর তার 10 লাখ বছর পর হঠাৎ আকাশে একটি পোর্টাল খুলে, আর সেই পোর্টাল থেকে অনেকগুলো সেলেস্টিয়ালের মৃত বডি পৃথিবীতে পড়তে থাকে। আর তারপরেই আমরা দেখি ডার্ক সেলেস্টিয়ালরা লোকির সাথে মিলে পৃথিবীতে আসে। আসলে লোকি সেলেস্টিয়াল আর প্রি হিস্টোরিক অ্যাভেঞ্জার্সের কথা আগের থেকেই জানতো, আর সে দ্য ফলেনকে আবার জাগিয়ে দেয়। আর সেই ফলেন বাকি সেলেস্টিয়ালদেরকেও ইনফেক্ট করে দেয়, যাদেরকে ফাইনাল হোস্ট অথবা ডার্ক সেলেস্টিয়াল বলা হয়। আর তারাই ইনফেক্ট হওয়ার পর বাকি সেলেস্টিয়ালদেরকে মেরে পৃথিবীতে ফেলে দেয়। আর এত বছর পর তারা সে বাকি দুই সেলেস্টিয়ালের প্রতিশোধ নিতে পৃথিবীতে আসে। আর তারা পৃথিবীকে ডিস্ট্রয় করতে থাকে, যাদেরকে থামাতে আমাদের বর্তমান সময়ের অ্যাভেঞ্জার্সরা যায়। তো এটি ছিল অ্যাভেঞ্জার্স 1 মিলিয়নের অরিজিন স্টোরি। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি দেখে কোথাও ভালো লাগে বা মজা পেয়ে থাকো তাহলে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর দেখতে থাকো জেটেক্স এক্সপ্লেইনড।